হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গুড মর্নিং সবাইকে। আজকে জানো তো মানে এই নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে চলে যাব আমরা একটু পরেই। তো সকালবেলা তো কর্তামশাই অফিস চলে গেছে। মামামের আজকে লাস্ট পরীক্ষা, লাস্ট এক্সাম আর কি। তো মামাম একটু টেনশানেই আছে। আর এই মামামকে খাইয়ে দাইয়ে দিলাম, আমরাও ব্রেকফাস্ট করলাম। এখন শুধু ওয়েট করছি মামাম এখান থেকেই মানে পরীক্ষায় এক্সাম দিতে যাবে আর কি। আর ঘরে একটুখানি কিছু কাজ আছে পরিষ্কার করা, এক্ষুনি আসবে কাজ করতে। তো করে দিয়ে গেলেই আমরা পুরনো বাড়িতে চলে যাব। তো মনটাও খারাপ লাগছে, দুদিনে ওই বাড়িতে ছিলাম, বেশ ভালোই লাগছিল, বাট আজকে আবার চলে যাব। আর এই দেখো মামাম, এই যে সবাই একটু অল দ্য বেস্ট বলে দাও মামামকে। আর এই যে আমার হিরোকে দেখো, সকাল থেকে উঠে বলছি যে পরশু থেকে মানে ফ্রাইডে থেকে পরীক্ষা, উঠে বলছি যে একটুখানি পড়াশোনা কর, পড়তে বস। এখন বলছে কি বলো তো, যে না ওই বাড়িতে যাইতে গিয়ে বলছে পড়তে বসবে। জানো বলো, মানে ওকে পড়তে বসার কথা বললেই ওর কষ্ট। আর দেখো কদিন বাকি বলো, আর দুদিন বাকি এক্সামে। তাই এই বাড়িতে এসেছি, অনেকটাই মানে হয়েছে, মানে বলেইছিলাম যে এই বাড়িতে আসবো, তাও তো একটু বইপত্র নিয়ে একটু বেশি করে, এখানেই মানে বসে পড়বি না। সে মানে দুই একটা হাতে গোনা বই এনেছে, এনে ওই ওই কোনো রকম একটুখানি পড়েছে, মানে কোনো চিন্তা ভাবনা নেই বলো যে সামনে একটা এক্সাম, ক্লাস 7-এ উঠবে, কোনো রকম কোনো ওর মধ্যে কোনো টেনশানই নেই, টেনশন ফ্রি একেবারে। মানে পরীক্ষা ও দেবে, মানে মনে হচ্ছে না আমারই টেনশন হচ্ছে একদম। তো গাইস চলো, ঠিক আছে, ওই বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তো এখানে এখন টাটা, সবাই টাটা বলে দাও। আবার ওই বাড়ি থেকে দেখা হবে আমাদের, তাই তো? টাটা। 2000 years later. আমি কি করছো? হাই, কি করছো? দেখো নতুন বাড়ি থেকে চলে এসেছি পুরোনো বাড়িতে। আর এসে জানো কি বলবো, মানে অনেক কাজ ছিল, কাজকর্ম সব সেরে সুরে খাবার দেখো, খাবার বানাতে শুরু করে দিয়েছি। দুপুরের লাঞ্চ আমাদের সকালবেলা না ভাত আর ডাল আর ডিম সেদ্ধ, ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে এসেছি, জানো তো। আর এখানে এসে এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো দেখো ঠান্ডা তো একটা হালকা তো একটা ঠান্ডার ভাব তো পড়ে গেছেই, তোমাদেরকে তো আগেও বলেছি যে একটা ঠান্ডার আমেজ এসে গেছে। তো আমি আজকে একটুখানি আলুর পরোটা বানাচ্ছি। তো দেখো এখানে আলুর পুর পুরো রেডি করা, এখানে ময়দা মেখে রেখে দিয়েছি, আর এখানে দেখো ডিম কষা করেছি। তো এখন গরম গরম ছেলে আর আমি দুজনে মিলে আলুর পরোটা দিয়ে ডিম কষা খাবো। আর মেয়ে আজকে একটুখানি মানে আসতে লেট হয় বলেছে, কেন ওদের তো স্কুলের তো আজকেই লাস্ট দিন আর কি। তো সব বন্ধুরা মিলে বলেছে ডমিনোসে খেতে যাবে, তো ওই জন্য ছেলে আর আমি এখন খাবো। তো গাইস চলো দাঁড়াও বানাই আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো মামি এখন আমাদেরকে খেতে দিচ্ছে, মানে আমাকে। সো গাইস দেখো আলুর পরোটা রেডি আমাদের একদম, আমি আর ছেলে বসে যাচ্ছি খেতে এখন। সো গাইস দেখো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। তো খেয়ে বল কেমন হয়েছে, কেমন বানিয়েছি। ভালো আছে, ভালো হয়েছে একদম, সবকিছু পারফেক্ট। তো দেখতেই পারলে বন্ধুরা তোমরা যে আলুর পরোটা আর ডিম কষা করে ফেলেছি। তো চলো এখন খাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, তো গাইস দেখো মানে বিকালবেলা ঘুমিয়েছি, বিকালবেলা বলতে ঘুমিয়েছি কটারে আমরা, 4:30 নাগাদ, বল 4টে নাগাদ ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠেছি তখন রাত্রি 9টা। মানে কর্তামশাই অফিস থেকে এসেছে 7টার পরে, কোনো হুঁশ নেই, মানে উঠিনি আর কি। মাম্মাম গিয়ে দরজা খুলেছে। আর অ্যাকচুয়ালি কী হয়েছে না, মানে এত ঠান্ডা লেগেছে না আমার, এত কাশি হচ্ছে। তো বিকালবেলা না ওষুধ খেয়েছি, জানো তো, কাপ সিরাপ খেয়েছিলাম। তো কাপ সিরাপ খাওয়াতে ওইটা খেলে তো ঘুমটা খুব ভালো হয়। তো ওইটা খেয়ে মানে আমি যেন মনে হচ্ছে আর উঠতে পারছি না, আর এত টায়ার্ড লাগছে না আসলে। অ্যাকচুয়ালি কদিন ধরে যে পরিশ্রমটা হলো, হ্যাঁ, তার মধ্যে ওয়েদারটাও তো চেঞ্জ হচ্ছে, হালকা হালকা ঠান্ডার একটা পড়ে গেছে, আমেজ পড়ে গেছে। তো সব কিছু নিয়েই আর কি শরীরটা মানে একদম পুরো খারাপ করেছে বল একদম। হ্যাঁ সত্যিই তাই, দেখো মানে এখনো মুখ চোখে টায়ার্ডনেসটা রয়েছে আর কি। আর গলার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো এই মাত্র জাস্ট ডিনার করলাম আমরা, মানে ভেবেছিলাম আর একটু পরেই খাবো, বাট ছেলে এত বিরক্ত করছে তাড়াতাড়ি করে খেতে হবে। হ্যাঁ তো ওই জন্যেই
আমি ঠিক আছে চলো খেয়ে সারা দিয়ে নি। সন্ধ্যা কিছু খাইনি। এই যে আচ্ছা সারা সন্ধ্যে তুই কোথেকে খাবি? তুই তো ঘুমালি। এই দুপুরে 3টের সময় খেয়েছিলাম। 3:30 দেখলে তো তোমরা যে আলুর পরোটা ডিম কারি খেলাম আমরা। খেয়ে হ্যাঁ, আর এখন রাইস ডিম কারি আবার মানে আমি আর ছেলে বললো বাবা। যে আবার একটুখানি আলুর পরোটা করে দাও, কারণ কর্তামশাই তো খায়নি। তো আবার এখন করলাম, প্লাস মেয়ে আজকে বললো মেয়ে আজকে খাবে না, বললো কালকে আমাকে বানিয়ে খাইও। তো এইসব করলাম, তো করে গাইস এখনো যেন মনে হচ্ছে না যেন ঘুম পাচ্ছে, জানো তো, মানে ঘুমটা যেন পুরোপুরি পোষাচ্ছে না, তাই না বল একেবারে? হ্যাঁ, পড়াশোনা শুধু খেলবো জানো। আর উঠে রটার পরে উঠে আমি বলছি পড়তে বল, বলে কি একটুখানি খেলতে যাবো, এইরকম অবস্থা। বলো পরশু দিন এক্সাম। হ্যাঁ হ্যাঁ, পড়ে একদম উদ্ধার করে দিয়েছো তুমি আমাকে একেবারে। গাইস চলো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।